দেশজুড়ে ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, নীরবতা ভেঙে সাগর পাড়ে জনসমুদ্র। সাদা পাথরের রাজ্যে পর্যটকের ঢল, বাবা মার হাত ধরে চিড়িয়াখানায় ছোট্ট সোনামণিরা। বিভিন্ন পশু পাখি দেখে খুব খুশি। ছোটবেলায় এর বাবাকে নিয়ে আসছিলাম, এখন একে নিয়ে আসলাম। আমরা বলছি আবার আসবো। বাচ্চারা পানিতে মজা করছে। সমুদ্র মানুষকে বারবার প্রচন্ড গরম, তাও খুবই ভালো লাগছে। আনন্দের মধ্যে গরমটা আসলে কিছুই না। সাদা পাথরগুলো আমাদের খুবই পছন্দ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। বন্দীদের এক নজর দেখতে কারাগারের সামনে স্বজনদের দীর্ঘ লাইন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের দ্বিতীয় দিনও বাস টার্মিনাল ও রেল স্টেশনে ঘরমুখী মানুষের লম্বা ভিড়। লম্বা ছুটিতে ঢাকা ছাড়ছেন অনেকেই, টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের। একটা রোগী যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে নিয়ে যে হসপিটালে যাব, সেটা যাওয়ারও তৌফিক না। মিস্টারে তো মনে হয় যে কতবার স্লিপ খেয়ে পড়া লাগে। এই রোডের চাপটা পুরো মেন রোডে যায় পড়ে আর কি। সমন্বয় নেই সেবা সংস্থার কাজে, একই সড়কে বারবার খোঁড়াখুড়ি, ঘটছে দুর্ঘটনা, বছর জুড়ে ভোগান্তিতে বাসিন্দারা। সমাধানে স্মার্ট ড্রেনেজ সিস্টেম চালুর পরামর্শ। ঈদ আনন্দ ম্লান সাতক্ষীরাবাসীর। বেড়িবাঁধ ভেঙে পানির নিচে গ্রামের পর গ্রাম ভেসে গেছে ঘেরের মাছ। দ্রুত মেরামত না হলে নতুন এলাকায় প্লাবনের শঙ্কা। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে এবার উদ্ধারকারী ও চিকিৎসক দল পাঠালো বাংলাদেশ। সঙ্গে গেল আরও 15 টন ত্রাণ। যে কোনো দেশের বিপদে পাশে থাকার প্রত্যয় সশস্ত্র বাহিনী। এবং উপাচার্যকে সভাপতি রেখে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন নিতে পারবেন না একক সিদ্ধান্ত। দ্রুত নির্বাচন দাবি শিবির ও ছাত্র সংসদের, পরিবেশ নেই দাবি ছাত্রদলের। ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের ঢল নেমেছে বিনোদন কেন্দ্রগুলোতে, পরিণত হয়েছে উৎসবের রাজ্যে। নেচে গেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন হাজার হাজার মানুষ। আচ্ছা মৌটুসী, আনন্দের কি আসলে কোনো সীমারেখা আছে? না জাফর, একদমই না। মানুষের জীবন কখনো আনন্দের বন্যায় ভেসে ওঠে, কখনো আবার দুঃখ ব্যথায়। তাই দেহ ও মনের ক্লান্তি ক্লেশ দূর করতে পারে একটুখানি বিনোদন, নিজেকে সময় দেয়া নিজের মতো করে। আর মনে হচ্ছে তাই তো ঈদের ছুটিতে সারা দেশে বাঁধ ভাঙা আনন্দে মেতেছে মানুষ। আর সেই চিত্র দেখে আসি এবার একটি রিপোর্টে। আনন্দের জোয়ারে ভাসছে গোটা দেশ। গান বাজনার তালে তালে নাচ, সঙ্গে জলকেলি, বাঁধ ভাঙা উল্লাস আর উচ্ছ্বাসে যেন রাজ্যের সব ক্লান্তি এক নিমেষে ভুলে গেছে সবাই। তাই তো লম্বা ছুটির আনন্দ লুফে নেন সব বয়সী মানুষ। ঈদের দ্বিতীয় দিনেও আনন্দের কমতি ছিল না কারো। বন্ধুদের নিয়ে চট্টগ্রামের ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে উচ্ছ্বাসে মাতেন শিশু কিশোর থেকে শুরু করে তরুণ যুবকরাও। গানের তালে ছোটদের সঙ্গে নাচেন বড়রাও, আর কৃত্রিম ঢেউয়ের তালে নিজেকে দোল খাওয়ানো। ভরপুর বিনোদনে উৎসবের রাজ্যে রূপ নেয় ফয়েজ লেক। আমি আজ ডিজে অনেক বেশি হ্যাপি, ওনাদের এনজয়মেন্ট দেখি। আমাদের ভাই বাদার, আমার আফু সবাই আসছে এখানে। ডিজেটা খুব ভালো লাগছে, এখন বাচ্চারা পানিতে মজা করছে। ঈদের আনন্দ ফ্যামিলি সহ ভোগ করতেছি, এটা অনেক মজা লাগতেছে। অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। শত ব্যস্ততার ভিড়ে ঈদ ছুটিতে আনন্দের মাত্রা দ্বিগুণ করে তোলে ফ্যান্টাসির ওয়াটার কিংডম। হই হুল্লোড়ে মাতোয়ারা তরুণদের বাধাহীন উচ্ছ্বাস বলে দিচ্ছে হারিয়ে যেতে নেই মানা। শিশু কিশোর কিংবা মধ্যবয়সীরা মিলেমিশে একাকার। ভ্যাবসা গরমে দেহ আর মনকে প্রশান্ত দিতে দীর্ঘ সময় জলকেলি। এছাড়া রাইডগুলোতে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কংক্রিটের নগরীর যান্ত্রিক ব্যস্ততা ছেড়ে সিলেটের ভোলাগঞ্জে উপচে পড়া ভিড় হাজারো দর্শনার্থীর। পাহাড়ি দিগন্ত আর এর বুক চিরে বয়ে চলা স্বচ্ছ পানিতে এবারের ঈদ উদযাপন ভিন্ন এক আবহ সৃষ্টি করে। প্রকৃতির শীতল পরশ পেতে কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কারো সঙ্গী বন্ধু বান্ধব। অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রিয় মুহূর্তকে ফ্রেমবন্দি করেন অনেকে। এখানে এসে খুবই আনন্দিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমাদের পরিবেশটা খুব ভালো লেগেছে এবং সাদা পাথরগুলো আমাদের খুবই পছন্দ হয়েছে।
উৎসবের ছোঁয়া লেগেছে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারেও। দর্শনার্থীদের পদচারণায় মুখর ঐতিহাসিক দর্শনীয় স্থানটি। প্রাচীন ইতিহাস, ঐতিহ্য আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনে মুগ্ধ পর্যটকরা। ওমর ফারুক, সময় সংবাদ। জাফর, আমরা দেখছিলাম সারা দেশে কিন্তু উৎসবে মেতে উঠেছে মানুষ। আমরা সকাল থেকেই বিভিন্ন উৎসবের খবর প্রতিবেদনে দেখছিলাম। আমার মনে হয় যে এই মুহূর্তে বেলাগড়ি তো দুপুর হয়েছে, কি অবস্থা আনন্দ বিনোদন কেন্দ্র? তো আমরা সরাসরি যুক্ত হই না, আমাদের সহকর্মীরা আছেন, আমাদের সহকর্মী চন্দ্রিমা আছেন, জাতীয় চিড়িয়াখানায় ফ্যান্টাসি কিংডমে আছেন সহকর্মী MS আরাফিন, এবং চট্টগ্রামের ফয়েজ লেগে আছে কমল দে। আমরা সরাসরি শুরুতেই যাব চন্দ্রিমার কাছে। ঈদের দ্বিতীয় দিনে যারা ঢাকায় রয়ে গেছেন তারা ভিড় করছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। এর মধ্যে কিন্তু অন্যতম একটি আকর্ষণ জাতীয় চিড়িয়াখানা। এখন পর্যন্ত তথ্য মতে জাতীয় চিড়িয়াখানায় 1,20,000-এর মতো প্রবেশ করেছে মানুষ, এবং এই সংখ্যাটা কিন্তু 1,70,000-এর উপরে চলে যেতে পারে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এবং একই সাথে যদি জানাই যে সকাল থেকে যত দুপুর গড়িয়ে যাচ্ছে মানুষে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তিল ধারণের ঠাঁই নেই। আমি একটু দেখাতে যাচ্ছি আপনাদেরকে। দর্শক, কি পরিমাণ মানুষ এখানে ভিড় করেছেন। তারা সকলেই তাদের পরিবার পরিজনকে নিয়ে এসেছেন, ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন। শুধুমাত্র প্রকৃতির সান্নিধ্যে যারা এই সময়টি, ঈদের আনন্দটি ভাগাভাগি করে নিতে চাচ্ছেন তারা এসেছেন। এবং সকাল থেকে তারা আসলে সারাদিনের একটি পরিকল্পনা নিয়ে এসেছেন। এখানে বিভিন্ন জায়গায় খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে, একই সাথে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবং একটু জানিয়ে রাখতে চাই যে শিশুরা কিন্তু এখানে এসে খুবই আনন্দ উপভোগ করছে, এবং এখানে কিছুক্ষণ পরপরই আসলে মাইকিংয়ের মাধ্যমে যেই শিশুরা বা বাচ্চারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভিড়ের কারণে তাদেরকে খুঁজে তাদের মা বাবার কাছে ফিরে দেওয়ার একটি প্রচেষ্টা চলছে। একই সাথে এখানে যেহেতু প্রচুর পরিমাণে মানুষ রয়েছে তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে যেন যত্রতত্র প্লাস্টিক বর্জ্য না ফেলা হয়। একই সাথে কিন্তু একটু জানিয়ে রাখতে চাই, এখন যেই পরিমাণ মানুষ আসলে চিড়িয়াখানা রয়েছে এই সংখ্যাটা কিন্তু আরও কিছুক্ষণ পরে আরও বাড়বে বলে জানা গেছে। এবং আমরা দর্শনার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এবার যেহেতু ঈদের দিনগুলো আসলে অনেক লম্বা ছুটি তারা পেয়েছে, তারা ঢাকায় রয়ে গেছে, বেশিরভাগ মানুষই, অনেকেই বাড়িতে যেতে পারেনি। তারা পরিবারের সাথে আজকের জন্যই এই প্ল্যানটি করে রেখেছিলেন যে তারা চিড়িয়াখানায় আসবেন, এবং তারা সারাদিন এখানে রয়েছেন। নতুন জামা পরে শিশুরা এখানে এসেছেন পরিবারের সাথে, এবং তাদেরকে দেখে বড়রাও কিন্তু তাদের ছোটবেলায় ফিরে যাচ্ছে। একই সাথে যে হাতি, ঘোড়া চলে এসেছে, এবং এটা কিন্তু আসলে বড়রা দেখে খুবই তৃপ্তির একটি স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। একই সাথে তারা বলছিল যে শিশুদের বেড়ে ওঠায় তাদের এই ধরনের স্মৃতি খুবই রঙিন করে তুলবে তাদের এই শৈশবকে, এবং তারা বারবার তাদের শিশুদেরকে এই নানান ধরনের প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেবে। এখানে কিন্তু নানান প্রজাতির প্রাণীরা রয়েছে, এবং শিশুরা এখানে আসছে, ঘুরে দেখছে। এবং এই মুহূর্তে কিন্তু আমি জানাচ্ছিলাম জাতীয় চিড়িয়াখানার খবরাখবর, এবং ঠিক ফ্যান্টাসি কিংডমে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আরিফিন। আমরা তার কাছ থেকে শুনবো সেখানকার পরিস্থিতি। ঈদের ছুটিকে কয়েকগুণ বাড়িয়ে দিতে বিপণী বিতানগুলোতে কিন্তু দর্শনার্থীদের অনেক ভিড় আমরা লক্ষ্য করছি সকাল থেকেই। এবং আমরা সকাল থেকে যেটা দেখেছি যে ছোট বড় সব বয়সী মানুষজন, এমনকি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু এইসব দর্শনার্থীরা ভিড় করছেন এসব বিনোদন কেন্দ্রগুলোতে। আমি একটু দেখাতে চাই যে ফ্যান্টাসি কিংডমের সব থেকে আকর্ষণীয় যে জায়গাটি সেটি ওয়াটার কিংডম। এখানে কিন্তু মানুষজন সব থেকে বেশি আনন্দে মেতে উঠেছেন এই মুহূর্তে। আমরা যেটা দেখেছি যে দুপুরের পর থেকেই কিন্তু বিভিন্ন জনপ্রিয় বাংলা গানের সঙ্গে মেতে উঠেছেন এখানকার দর্শনার্থীরা, এবং কৃত্রিম যন্ত্রের সাহায্যে ঢেউ খেলানো হচ্ছে, এবং বিভিন্ন গানের সঙ্গে নেচে গিয়ে হই হুল্লোড়ে কিন্তু মেতে উঠেছেন ফ্যান্টাসি কিংডমের এই ওয়াটার কিংডমের দর্শনার্থীরা। আমরা আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই, সকাল থেকে আমরা দেখেছি যে এই ফ্যান্টাসি কিংডম খুলে দেওয়ার পর থেকেই কিন্তু সব বয়সী লোকজন এখানে ঢুকতে শুরু করেছেন সকাল 10টা থেকেই, এবং শিশুরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই কিন্তু বিভিন্ন রাইডে, সব ধরনের রাইডেই কিন্তু তারা অংশ নিয়েছেন। এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানকার আয়োজক কমিটি আমাদেরকে জানিয়েছেন যে এবার নিরাপত্তার স্বার্থে কয়েক গুণ নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিজস্ব নিরাপত্তা কর্মীদের পাশাপাশি তারা বেশ কিছু সংখ্যক কোস্টগার্ড কর্মী এখানে নিয়োগ করেছেন, এবং যারা প্রতিনিয়ত তদারকি করছেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেন এখানে না ঘটে। এবং একই সাথে এবার আয়োজক কমিটি আমাদেরকে বলছে যে ধরনের দর্শনার্থী রয়েছে এবারের ঈদকে কেন্দ্র করে, এবারের ঈদে লম্বা ছুটি হওয়ায়
তারা আরও বেশি সংখ্যক দর্শনার্থী প্রত্যাশা করছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের ঈদ কেন্দ্রিক যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু এবার ছাড়িয়ে যাবে বলেই তারা আমাদেরকে বলছেন। এবং এখানকার আগন্তুক দর্শনার্থীরা আমাদেরকে বলছেন যে সারা বছর চাকরি কিংবা ব্যবসার সুবাদে তারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসতে পারেন না। এবার ঈদের ছুটিকে কেন্দ্র করে তারা কিন্তু পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কিন্তু তারা আসলে ঈদের আনন্দে মেতে ওঠার জন্য কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা উদযাপন করছেন ঈদ, এবং তারা আগামী 2-3 দিনও এই ঈদে উদযাপন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে ঈদ উদযাপনের আরও খবর জানাতে চট্টগ্রামের ফয়েজ লেক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ঈদের আনন্দে উৎসবে মেতেছে পুরো বন্দরনগরী চট্টগ্রামের প্রতিটি বিনোদন কেন্দ্রে এখন উপচে পড়া ভিড়। আর বিশেষ করে বলা চলে চট্টগ্রামে যেসব বিনোদন কেন্দ্র রয়েছে, অর্থাৎ যেগুলো পানিভিত্তিক, যেটা এখন তীব্র গরম পড়ছে, আর তাই পানিভিত্তিক যে রাইডগুলো আছে সেই রাইডগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের প্রচণ্ড ভিড়। চট্টগ্রামের সকালবেলা যে উচ্ছ্বাস, চট্টগ্রামে যে বিনোদন কেন্দ্রগুলি আছে সেগুলি এখন উৎসবে মেতেছে, নাচে গানে উৎসব চলছে পুরো চট্টগ্রাম জুড়ে। বিশেষ করে একদিকে ঈদের আনন্দ, তার সাথে যুক্ত হয়েছে এই তীব্র গরম, আর দুটি মিলে এখন সে উচ্ছ্বাসের যে প্রাণ সেটি দেখতে পাচ্ছেন। আসলে পানি ছিটিয়ে নেচে গেয়ে সবাই যার মতো করে ঈদের আনন্দ উপভোগ করছে চট্টগ্রামে। বিশেষ করে আপনারা জানেন চট্টগ্রামে যে হাতে গোনা কয়েকটি বিনোদন কেন্দ্র রয়েছে তার মাঝে অন্যতম হলো এই পতঙ্গা সি ওয়ার্ল্ড, সি ওয়ার্ল্ড। সেই সি ওয়ার্ল্ডের মধ্যে এখন চলছে উৎসব। সকাল থেকে দেশের দূর দূরান্ত থেকে সাধারণ মানুষেরা একটু আনন্দ পিপাসুরা এসেছেন এই ফয়েজ লেক সি ওয়ার্ল্ডে। এখন যেহেতু একদিকে ঈদের আনন্দ, তার সাথে তীব্র গরম, আর তাই পানির যে রাইডগুলিতে সেখানে এখন চলছে উৎসব চলছে। পানি ছিটিয়ে নেচে গিয়ে সবাই উৎসব করছে। একদিকে ঈদের আনন্দ এবং একসাথে গরম, সে দুটি স্বস্তি নিচ্ছে এই সি ওয়ার্ল্ডে। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের সি ওয়ার্ল্ড থেকে একদিকে ঈদের আনন্দ এবং দ্বিতীয় দিকে যে গরম চলছে তার উৎসব মিলা তার সর্বশেষ। কিন্তু সারা দেশের মানুষ তো উৎসবে মেতেছে, তোমার কি খানিকটা মন খারাপ হচ্ছে? জাফর, আমরা মন খারাপের কথা বলছিলেন আপনি, মন খারাপ কিছুটা হচ্ছে না, কারণ আমরা বিনোদনের খবর জানানোর জন্যই আছি কর্মস্থলে। তো আমরা এতক্ষণ বিনোদনের খবর জানাচ্ছিলাম, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন চট্টগ্রামের ফয়েজ লেক এবং আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম এবং জাতীয় চিড়িয়াখানা থেকে। আমরা আরও বিনোদনের খবর জানবো, কারণ সবাই বিভিন্ন বিনোদন কেন্দ্রে তো আছেনই, অনেকেই কিন্তু ভিড় করছেন সমুদ্র সৈকতেও। আর ঠিক তাই নীরবতা ভেঙেছে সাগর পাড়েও। ঈদের ছুটিতে এখন লোকারণ্য কক্সবাজার সৈকত শহর পরিণত হয়েছে উৎসবের নগরীতে। বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন পর্যটকরা। তীব্র রোদেও ক্লান্তির ছাপ নেই তাদের চোখে মুখে। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় থাকছে বাড়তি নজরদারি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। তপ্ত রোদ, এর পরনে কোনো ক্লান্তি। সাগর পাড়ে হাজার হাজার মানুষ, সবাই মাতোয়ারা নোনা জলে। ঈদের ছুটিতে আবারও ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। তীব্র ঢেউয়ের সঙ্গে মিতালি মেতে উঠেছেন পর্যটকরা। টিউব নিয়ে গা ভাসিয়ে প্রশান্তি নিচ্ছেন তারা। সেলফি কিংবা ফটো ফ্রেমে স্মৃতিটুকু বন্দি করে রাখছেন অনেকেই। ঈদের খুশিতে আসলাম, আর যেহেতু ছুটি আছে সেজন্য আসলাম সময় কাটাতে ফ্যামিলিকে নিয়ে। আনন্দের মধ্যে গরমটা আসলে কিছুই না, আমরা অনেক এনজয় করতেছি, উপভোগ করতেছি। আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসছে এখানে। আরেকটু ভিড়টা কম হলে ভালো লাগতো, প্রচন্ড গরম রয়েছে ভিড়, বাট তাও প্রচন্ড এনজয় করতেছি, ভালো লাগতেছে। সৈকতে 6টি পয়েন্ট এখন লোকারণ্য। লম্বা ছুটি বা বিশেষ দিনে ভ্রমণ পিপাসুদের বরাবরই পছন্দের জায়গা এই সাগর পাড়। ঈদের ছুটি মানে কক্সবাজার। সমুদ্র মানুষকে বারবার টানে তার কাছে আসার জন্য। পর্যটকদের সমুদ্র স্নানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে লাইফগার্ড সংস্থা। চলছে সচেতনতামূলক মাইকিংও। পানিতে যারা গোসল করবে তারা অবশ্যই খেয়াল রাখবে কোন জায়গাতে লাইফগার্ড আছে, যেখানে লাইফগার্ড সার্ভিস থাকবে ওখানে যেন তারা গোসল করে। অবশ্যই লাইফগার্ড সার্ভিসের জায়গায় যদি গোসল করে অবশ্যই তারা নিরাপদ থাকবে। ঈদের টানা ছুটিতে কক্সবাজারে 5 থেকে 7 লাখ পর্যটক সমাগমের আশা করছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মোটুসি, যেমনটা আমরা শুরুতে দেখলাম যে কৃত্রিম যে বিনোদন কেন্দ্রগুলো, এগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। এখন দেখলাম যে সমুদ্র পাড়ে আসলে প্রকৃতির কোনো বিকল্প নেই, এবং সেটাই কিন্তু সাগর পাড়ে মানুষের উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে। একদম জাফর, আমরা যেমন এখন স্টুডিওতে বসে খবর জানাচ্ছিলাম, চলুন না আমরাও একটু সমুদ্র সৈকতে ঘুরে আসি। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন শিকদার জাবির হোসেন এবং সিলেটের ভোলাগঞ্জে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে।
জোয়ার শেষে ভাটা শুরু হয়েছে। ভাটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সাগরের পানি অনেকটাই দূরে সরে গিয়েছে, আর সাগরের সামনে বিশাল বালিয়াড়ি স্থান পেয়েছে। কিন্তু মানুষের যে সমাগম সেটি কমছে না, বরঞ্চ বেলা যতই বেড়েছে ততই কিন্তু পর্যটকের যে ভিড় সেটি বেড়েই চলেছে। সারা দেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক আজকে ঈদের দ্বিতীয় দিন ছুটে এসেছে। সকাল থেকে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা, প্রচুর সংখ্যক মানুষ বালিয়াড়ি পেরিয়ে মানুষজন যেভাবে আসলে আমরা লক্ষ্য করেছি পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্ট জুড়েই মানুষজন নেমে পড়েছে। এবং নেমে যেহেতু তীব্র গরম পড়ছে, সেই গরমের মাঝেও কিন্তু মানুষজন আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক মানুষ এসে সমুদ্রের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে সেখানে তারা সমুদ্রে স্নান করছে, ছবি তুলছে। পাশাপাশি এখন যেহেতু ভাটা পড়েছে, ভাটা পড়ার সঙ্গে সঙ্গে বালিয়াড়ির প্রান্ত যখন বেড়েছে ঠিক তখনই সেখানে ফুটবল খেলা থেকে শুরু করে টিউব নিয়ে যে দৌড়াদৌড়ি, এই বিষয়গুলো সব চলমান রয়েছে। আমরা যেটা পর্যটন ব্যবসায়ীরা যেটি জানিয়েছে, কক্সবাজারে যেহেতু এখন ঈদের ছুটি, টানা ছুটিতে যে বুকিংটা অনেকটাই তারা কামানো হোটেলে শতভাগ হয়েছে। আবার অন্যান্য যে হোটেলগুলো রয়েছে সেগুলো তো 70 থেকে 80% বুকিং হয়েছে। সেক্ষেত্রে বিপুল সংখ্যক পর্যটক ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনে আনুমানিক 8 থেকে 9 লাখ পর্যটক কক্সবাজারে সমাগম ঘটবে। সেক্ষেত্রে যে বিপুল সংখ্যক পর্যটক আসবে সেই ক্ষেত্রে প্রতিদিনই 100 কোটি টাকার আয় ছাড়িয়ে যাবে। এইটি একটি ব্যবসার যে চাঙ্গা ভাব, গত 1 মাস ধরে খুব পর্যটক শূন্য ছিল, সেই ক্ষেত্রে অনেকেই যে আয় রোজগার দিয়ে যে ধার দেনা করে চলতে হয়েছে ব্যবসায়ীদের, সেটি পুষিয়ে নিতে পারবে ঈদের টানা ছুটিতে, সেই বিষয়টি উল্লেখ করছে। আমরা আসলে লক্ষ্য করছি যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পাশাপাশি অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু মানুষের ভিড় এবং সেখানেও আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেছে জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশ। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সব শেষ। আমরা এখন কুয়াকাটা সৈকতে রয়েছে আমাদের সহকর্মী শিকদার জাবির হোসেনের, সেখানে আমরা চলে যাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে। আপনারা আমার এই পেছনে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার পর্যটক সমুদ্র স্নানে নেমেছেন, সমুদ্রের বালিয়াড়িতে গা ভেসাচ্ছেন এবং প্রিয়জনকে সঙ্গে নিয়ে বিভিন্নভাবে উচ্ছ্বাসে উল্লাসে মেতেছেন পর্যটকরা। এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হলো ঈদের আনন্দকে আরও বেশি বাড়িয়ে তুলতে সমুদ্র এলাকায় ছুটে এসেছেন দেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক। এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতের 18 কিলোমিটার সৈকত জুড়েই কিন্তু সমুদ্র স্নান চলছে। বিশেষ করে রোদের যে তীব্রতা, এই রোদের তীব্রতা থেকে বাঁচতে পর্যটকরা সবাই কিন্তু নেমেছেন সৈকতে এবং আমরা সেটাই কিন্তু লক্ষ্য করেছি। আমরা হোটেল মোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে 90% হোটেল তাদের বুকিং হয়েছে এবং 90% হোটেলে কিন্তু মানুষ ভরে গেছে এবং তারা এও জানিয়েছেন যে অগ্রিম বুকিং সব মিলিয়ে আসলে আজ রাতে তাদের শতভাগ হোটেল আসলে বুক হয়ে যাবে, এ ধরনের প্রত্যাশা তারা করছেন। এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে পর্যটকের সংখ্যা রয়েছে, বিকেলের দিকে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে সেই ধারণা করা হচ্ছে এবং সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা এই মুহূর্তে চলে যাব সিলেটে, সেখানে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। বছরের পুরো সময়টা জুড়েই সিলেটের যেসব পর্যটন স্পট রয়েছে সেগুলোতে কিন্তু মানুষের ঢল থাকে, কিন্তু আজকের দৃশ্যটা একটু আলাদা। আজকে ঈদের এই যে ছুটি এবং টানা লম্বা 9 দিনের ছুটিকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন স্পট থেকে এই বিনোদন স্পটগুলো যেগুলো রয়েছে এবং পর্যটন স্পট রয়েছে সিলেটের, সেসব স্পটে লোকজন এসেছেন এবং আজকের চিত্র যেন তিল ধারণের ঠাঁই নেই। আমরা রয়েছি সাদা পাথর এলাকায়, এটি ভোলাগঞ্জের কোম্পানিগঞ্জ উপজেলায় রয়েছে এবং এই স্পটটি ছাড়াও রাতারগুল, বিছানাকান্দি, জাফলং,
এবং সিলেটের যে অন্যান্য স্পটগুলো রয়েছে সবগুলোতেই প্রায় একই চিত্র আমরা দেখছি। এবং আজকে যারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা হোটেল মোটেল যেগুলো বুকিং দিয়েছেন প্রায় 9 দিনের লম্বা ছুটিকে কাজে লাগিয়ে এই সময়টি তারা বেছে নিয়েছেন। এবং অনেকেই আমরা দেখেছি নানা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন এসেছেন এবং তারা বলছেন যে নানা ধরনের সুযোগ সুবিধার কথা তারা বলছেন, এগুলো হয়তো আরো বাড়ালে তাদের হয়তো আরো সুবিধা হতো। তবে এখানে যারা এসেছেন তাদের মধ্যে অধিকাংশকেই আমরা দেখেছি যে আসলে তরুণ তরুণী যারা স্কুল ছুটি বা কলেজ ছুটিকে কাজে লাগিয়ে তারা এই পর্যটন স্পটগুলোতে ঘুরতে এসেছেন এবং বলছেন যে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য, বিশেষ করে সিলেট অঞ্চলের যে ভারত ঘেঁষা যেসব পর্যটন স্পট, বিশেষ করে এখানে ভারতের মেঘালয়ের যে পাহাড়ি দৃশ্য সেটি মনোমুগ্ধকর, পাশাপাশি আকাশ এবং জলের যে সন্নিবেশ, এখানে অনেক সুন্দর একটি প্রকৃতি কাছাকাছি এই সময়টি কাটাতে পেরে তারা অনেক খুশি। তবে পাশাপাশি বলবো যে এখানে যারা যাতায়াতের ক্ষেত্রে কিছুটা সমস্যা যা উপেক্ষা করে আসলে এসেছেন এবং তারা বলছেন যে এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলে হয়তো যত সময় যাবে তত এই পর্যটন স্পটগুলো দেশের যে সরকারের যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে অন্যতম একটি ভূমিকা রাখতে পারে এসব পর্যটন স্পট। তো এই বিষয়গুলোকে আসলে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে হয়তো আরো দ্রুততম সময়ের মধ্যে এটি সমস্যাগুলো সমাধান করলে সরকারের এই পর্যটন স্পটগুলোতে রাজস্ব আদায়ের সম্ভাবনা আরো বাড়বে। তো এই ছিল আসলে সিলেট থেকে আমার কাছে এই পর্যটন স্পটের সর্বশেষ। মৌটুসী, সারা দেশ এবারের ঈদে যে কেমন যেন উৎসবে মেতেছে, পুরো দেশ জুড়ে এক ধরনের আনন্দের ভাইব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম জাফর, এবং ঈদের যে আমরা দেখছিলাম বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো কিন্তু একদম টইটুম্বরা, তবে ঈদের আনন্দ কিন্তু আরেকটু বিশেষ করে তোলে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ঈদ মেলা অনুষ্ঠিত হয়। তো এমনই একটি মেলা কিন্তু ঢাকার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হচ্ছে। আমরা এখন সরাসরি যাব সেখানে আছেন সহকর্মী সানবির রূপল। ঈদের দ্বিতীয় দিন বেশ সকাল থেকে একটু ঠান্ডা আবহাওয়া থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু আবহাওয়া বেশ উত্তপ্ত হয়ে উঠেছে, যার ফলে দুপুরের দিকে মানুষের ভিড় গতকালকের চেয়ে তুলনামূলক একটু কম। যদিও প্রথম দিনের অনেক রকমের আনুষ্ঠানিকতা থাকে, দ্বিতীয় দিনেই সবাই সব দিকে ঘুরতে বের হয়। তারপরেও সকাল থেকে যারা এসছেন তারা এখনও পর্যন্ত কিন্তু এই মেলা প্রাঙ্গণে ঘুরছেন এবং উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে প্রথমবারের মতো ঈদ কেন্দ্রিক এই মেলা। এই মেলাটি শুধুমাত্র যে বৈশাখী মেলার মতো ঠিক সেরকম নয়, এই মেলাটি ঈদ উৎসবকে আরও রাঙিয়ে দিতে দেশীয় ঐতিহ্যবাহী পোশাক এবং কুটির শিল্পের জন্য যে নিজস্ব যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর প্রদর্শন করা হচ্ছে এবং পুরো মেলা প্রাঙ্গণটি উত্তর সিটি কর্পোরেশনের, এখানে কোনো যারা অংশগ্রহণ নিয়েছেন তাদের কাছ থেকে ভাড়াও নেওয়া হচ্ছে না এবং কোনো প্রবেশ ফিও নেই। ফলে মানুষজন এটিকে আসলে একটি উৎসবের উপলক্ষ হিসেবেই দেখছেন। শুধুমাত্র মেলা নয়, মেলার পাশে আমরা দেখতে পাচ্ছি যে ঈদ আনন্দ শোভাযাত্রার সাথে মিছিলের সাথে যে ভাস্কর্যগুলো ছিল এবং রেপ্লিকাগুলো ছিল, বিভিন্ন গল্পের যে ক্যারেক্টারগুলো, সেই গল্পের ক্যারেক্টারগুলো কিন্তু সেই রেপ্লিকাগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে এবং সেখানে পরিবার পরিজন নিয়ে যারা এসছেন তারা সেই গল্পের যেই ক্যারেক্টারগুলো আছে তারা হয়তো গল্পে পড়েছে, সেগুলোকে বাস্তব কিছুটা রূপ দেখতে পেয়ে বেশ উচ্ছ্বসিত এবং শিশুরা বিশেষ করে তারা সেগুলোর সাথে গিয়ে ছবি তুলছে। এবং এই মেলাটি আজকে শেষ হবে এবং এই মেলাটি আজকে শেষ হলে সেখান থেকেই এই ঈদ মেলার প্রথমবারের এই আয়োজনটি শেষ করার কথা রয়েছে এবং মানুষজন যারা আসছেন তারা বলছেন যে বাংলাদেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য শুধু বৈশাখ কেন্দ্রিক নয়, ঈদ উৎসব কেন্দ্রিক যে ছিল সেটি আবার মোটামুটি ফিরে এসেছে কেন্দ্র করে, যার ফলে এরকম মেলা অন্যান্য ঈদেও যাতে আয়োজন করা হয় প্রত্যাশা তারা রাখছেন। পর্যন্ত চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে থেকে মেলা প্রাঙ্গণের সবশেষ তথ্য। ঈদ মেলার খবর জানছিলাম চিনমৈত্রী সম্মেলনের সামনে থেকে। ঈদের দ্বিতীয় দিনও বাস টার্মিনাল ও রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড়। লম্বা ছুটিতে ঢাকা ছাড়ছেন অনেকে। যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। ঈদের পরদিনও মহাখালী বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ। ঢাকার আশপাশের জেলার রুটগুলোতেই বেশি ভিড়। এছাড়া পরিবার নিয়ে বেড়াতে বের হয়েছেন অনেকে।
যাত্রীরা জানান ভোগান্তি এড়াতে ঈদের আগে বাড়ি যাননি তারা, যদিও সেই দুর্ভোগ এখনো রয়েই গেছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। রাস্তা ফাঁকা থাকে, ম্যাক্সিমাম মানুষজনই তো ঈদের আগেই চলে যায়, তো এই কারণে আর কি, এই কারণেই আসে আর কি ঈদের পর দিনই। প্রচুর যাত্রী, সেই তুলনায় গাড়ি খুবই কম। আমাদের হয়তো 2.5 ঘন্টার যাত্রা ময়মনসিংহে, কিন্তু কতক্ষণ লাগবে টিকিট করা সহ আল্লাহ মাবুদ জানে। সিট পাচ্ছি না, কোনো গাড়ি আমাকে উঠাচ্ছে না, এবং যে লাইন, আমি লাইনে দেখলাম 2 ঘন্টা লাগবে টিকিট পাইতে। এখন দেখি ঈদের আগে গেলেই ভালো হতো, ঈদের পরের থেকে আজকের বেশি গ্যাঞ্জাম হতো। একই চিত্র দেখা গেছে কমলাপুর রেল স্টেশনেও। আন্তনগর ট্রেনে যাত্রা স্বাভাবিক থাকলেও কমিউটার ট্রেনের টিকিট হয়ে ওঠে সোনার হরিণ। তাই স্বল্প দূরত্বের অনেক যাত্রীকে বাড়তি টাকা গুনে যেতে হচ্ছে আন্তনগর ট্রেনে। এখানেও মিলছে না কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট। 2টার বেশি সিট দিচ্ছে না। অনেক জায়গায় সিট থাকলেও আমার সাথের লোক অনেকে সিট পাইতেছে না। সিট কেন থাকবে না, কারণ আমরা তো দাঁড়াইছি 200-300, একটা গাড়িতে তো লোক যাইলো 1500 লোক। খুলনাতে টিকিট আছে, কিন্তু রাজবাড়ী, খোকসা, কুষ্টিয়াতে টিকিট নাই। আমরা যাচ্ছি সিরাজগঞ্জ, সদরনন্দপুর, আমাদের টিকিট কিনতে বাধ্য করা হইতেছে চাঁপাইনবাবগঞ্জের টিকিট। ঈদের পরে বাড়ি যাচ্ছি, এরপরও সিট ছাড়ার টিকিট, মানে একটা আফসোসের একটা বিষয়। ছোট ছোট বাস চালুয়া কতক্ষণ দাঁড়াইতে পারে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ঈদের পরদিন পর্যাপ্ত ট্রেনের শিডিউল না থাকায় যাত্রী অনুযায়ী দেয়া যাচ্ছে না টিকিট। তবে রেলযাত্রা স্বাভাবিক হবে বুধবার থেকে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় 55 সদস্যের উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী 2টি দল মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা থেকে দল দুটি রওনা করে। একই সঙ্গে পাঠানো হয়েছে আরও 15 টন ত্রাণ। সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও প্ল্যানিং পরিদপ্তর জানিয়েছে 2টি দলই 15 দিনের জন্য যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় অবস্থানের সময় বাড়ানো হতে পারে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে এই দুর্যোগে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2000। এমন ভয়াবহ দুর্যোগে মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নির্দেশে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে 16.5 টন ত্রাণ পাঠানো হয়। এবার মিয়ানমারে পাঠানো হলো 34 সদস্যের উদ্ধারকারী ও 21 সদস্যের চিকিৎসা সহায়তাকারী 2টি দল। একই সঙ্গে পাঠানো হয়েছে আরও 15 টন ত্রাণ সামগ্রী। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি থেকে সেনাবাহিনী ও বিমান বাহিনীর 2টি বিমানে উদ্ধারকারী দল ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়। আমরা এখন পর্যন্ত যে অ্যাসেসমেন্ট গ্রাউন্ড থেকে পেয়েছি, আমাদের যে উদ্ধারকারী এবং চিকিৎসক দল যাচ্ছে, এটা সাফিসিয়েন্ট হওয়ার কথা। যদি আরও প্রয়োজন হয়, আমাদের ওখানে আমাদের দূতাবাস রয়েছে, আমাদের ওখানে ডিফেন্স অ্যাটাচে, উনি আমাদের দলের সাথে থাকবেন। যদি আমাদের প্রয়োজন হয়, আমরা সেটার জন্য প্রস্তুত রয়েছি। পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে জানিয়ে প্রয়োজন হলে আবারও পাঠানো হবে বলে জানিয়েছে সশস্ত্র বাহিনী। নৌবাহিনীর একটা জাহাজ যেতে পারে। যদি নৌবাহিনী জাহাজ আমরা প্রেরণ করতে পারি, তাহলে আমাদের এই যে প্রবলেমটা বিমানের মাধ্যমে ক্লিয়ার করে, তাহলে এটা আমরা অনেকাংশে লাঘব করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের কাছে যে ত্রাণ সামগ্রী এখন আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে, আজও যেটা আমরা প্রেরণ করতে পারছি না, সেটা হয়তো আমরা প্রেরণ করতে পারবো। যে কোনো দেশের বিপদে পাশে থাকতে সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত আছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। মিয়ানমারে ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত বহু মসজিদ। নিহতদের মধ্যে অন্তত 700 মুসলিম। মৃত্যু ছড়ালো 2000। 7 দিনের জাতীয় শোক ঘোষণা। ঈদ আনন্দম্লান সাতক্ষীরাবাসীর। বেড়ি বাঁধ ভেঙে পানিতে ডুবে আছে গ্রামের পর গ্রাম। এছাড়া নতুন করে প্লাবিত হয়েছে আরো 5টি। এই মুহূর্তে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিসট গ্রামে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এখন আছি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিচট সেই প্লাবিত অঞ্চলে। প্লাবিত অঞ্চলের পানিতে ডুবে গেছে মাছের ঘের, ডুবে গেছে ফসলের ক্ষেত, ভেঙে গেছে বেড়িবাঁধ এবং হু করে ঢুকছে পানি। এই পানির প্রবল স্রোতে গ্রামের পর গ্রাম ঢুকে পড়ছে, প্লাবিত হচ্ছে মানুষ। বড় অসহায় হয়ে এখন বাড়িঘর ছেড়ে বেড়িবাঁধে আশ্রয় নিচ্ছে। তাদের কাপড় চোপড় তোষক এবং খাট পালঙ্ক গরু ছাগল নিয়ে আশ্রয় নিচ্ছে বেড়িবাঁধে। এখান থেকে যদি 2 দিনের মধ্যে এই বাঁধ সংস্কার না হয়, তবে এলাকাবাসী জানিয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছে, তারা এই শুধু আনুলিয়া ইউনিয়ন না, এর পাশে বরদল ইউনিয়ন, খাজরা ইউনিয়নও এই প্লাবিত হয়ে যাবে এই প্রবল স্রোতে।
তাদের লক্ষ লক্ষ টাকার চিংড়ি ঘের ডুবে গেছে। গতকাল পর্যন্ত ঈদের দিন পর্যন্ত 9টি গ্রাম প্লাবিত হয়েছিল। আজ আবার নতুন করে আরো 5টি গ্রাম প্লাবিত হয়েছে, আরো শত শত ঘের প্লাবিত হয়েছে এবং আমরা সেই প্লাবিত অঞ্চল থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। বেড়িবাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার খবর জানছিলাম সাতক্ষীরা থেকে। একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি, সেবা সংস্থার কাছে নেই কোনো সমন্বয়, বছরের বেশিরভাগ সময় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। সেলিম আহমেদের ক্যামেরায় শাবাব ওয়াসির রিপোর্ট। সড়কের এই রুগ্ন দশা রাজধানীর 4টি পৃথক আবাসিক এলাকার। যানবাহন চলাচল তো দূরের কথা, রাস্তা দিয়ে হাঁটাও কঠিন। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। বছর জুড়ে চলা খোঁড়াখুঁড়িতে ভোগান্তির শেষ নেই নগরবাসীর। একটা রোগী যদি অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে যে হসপিটালে যাব সেটা যাওয়ারও তৌফিক নাই, যে তাদের কাঁধে করে নিয়ে যেতে হবে। বৃষ্টিরে তো মনে হয় যে কতবার স্লিপ খেয়ে পড়া লাগে আর কোনো ইয়ে আজকে তো সেই রাস্তা। এই জনদুর্ভোগের যেন কোনো শেষ নেই। রাজধানীবাসীর অভিযোগ, ওয়াসা, ডিপিডিসি, তিতাস সহ সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে একই বছরে একই রাস্তায় কাজ করা হচ্ছে বহুবার। তাই বছর জুড়েই ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। আজকে কেটে আবার বালু দিতেছে, পরের দিন বলতে ডেস্কো এসে বলতেছে আমাদের গ্যাসের সমস্যা, আবার রাস্তা কাটতেছে ডেস্কো আবার ফিল আপ করতেছে, আবার বলতেছে ওয়াসার সমস্যা, আবার কাটতেছে। কিন্তু আমরা আজকে দুর্ভোগে আছি। কাজ করানোর জন্য 4বার কন্ট্রাক্টর পরিবর্তন হয়েছে, 3বার টেন্ডার পাস হয়েছে, টাকা সব লুটপাট হয়ে গেছে। সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি বন্ধে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কথা জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একাধিক সংস্থার নিয়ন্ত্রণকারী সংস্থাও ভিন্ন ভিন্ন। যতগুলি ইউটিলিটি সার্ভিস আছে, এই ইউটিলিটি সার্ভিসগুলি সিটি কর্পোরেশনের অধীনে অথবা পৌরসভা যেগুলি স্থানীয় সরকার তাদের অধীনে দিয়ে তাদের আলাদা উইং থাকতে পারে, কিন্তু এটা সমন্বিত পরিকল্পনা করে যাতে আমরা বড় কাজগুলি সব ঠিকঠাক মতো করতে পারি সেটা নিশ্চিত করতে পারি। নগর পরিকল্পনাবিদ বলছেন, ভিন্ন ভিন্ন টেন্ডার থেকে অর্থ আত্মসাৎ করতেই কাজে সমন্বয় নেই। পরিস্থিতি উত্তরণে সব সেবা সংস্থাকে সিটি কর্পোরেশনের আওতায় এনে স্মার্ট ডাক্ট সিস্টেম চালু করার পরামর্শ তার। প্রকল্প ভিত্তিক যে এক ধরনের স্ক্যাভেঞ্জিং করে, অর্থাৎ ওর থেকে যে তারা অসৎ উপায়ে টাকা অর্জন করে, প্রকল্পের একটা সার্টেন পার্সেন্টেজ সরিয়ে নেওয়ার চেষ্টা করে, তারা এই প্রকল্পের একীভূতকরণের ফলে প্রকল্পের খরচ কমে যাওয়া কোনোভাবেই পছন্দ করে না। স্মার্ট ডাক্ট সিস্টেমে আমাদের আসা দরকার, যেটি যখন তখন ইচ্ছা 5 ইঞ্চি পাইপ 6 ইঞ্চি 8 ইঞ্চি বানানো যাবে, যে কোনো রকম পরিবর্তন করা যাবে, কিন্তু সড়ককে না কেটে শুধু এই স্মার্ট ডাক্টের ঢাকনা খুলে পুরো কার্যক্রম করা সম্ভব। নতুন রাজনৈতিক প্রেক্ষাপট সড়ক সংস্কারের পরিকল্পনায় পরিবর্তন আনার সুবর্ণ সুযোগ বলেও মনে করেন এই পরিকল্পনাবিদ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে যখন উঁকি দিচ্ছে শঙ্কার কালো মেঘ, তখন চীনের পাশে থাকার প্রতিশ্রুতি খুলেছে সম্ভাবনার দুয়ার। প্রধান উপদেষ্টার সফরে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে প্রায় 30টি চীনা কোম্পানি। এমন ইতিবাচক মনোভাব বাংলাদেশকে উৎপাদনের হাবে পরিণত করবে, ভূমিকা রাখবে বলে আশা বিশ্লেষকদের। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের যাত্রায় দরকার ব্যাপক বিদেশি বিনিয়োগ, অথচ গত কয়েক অর্থ বছরে প্রাপ্তির হিসেবটা নামমাত্র। সবশেষ চলতি অর্থ বছরে দুই প্রান্তিক মিলিয়ে বিদেশি বিনিয়োগের পরিমাণ মাত্র $21 কোটি। এমন বাস্তবতায় চীন সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শীর্ষ চীনা কোম্পানির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তিনি। বাংলাদেশ ব্যবসার জন্য কতটা উন্মুক্ত তা তুলে ধরা হয় এই বৈঠকে। আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে। চীন সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। প্রেস সচিব জানান, বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বিনিয়োগের সহায়ক পরিবেশ এটি যদি একটা বার্তা দেয়া যেতে বাইরে তাহলে দেখা যাবে চীনের বাইরেও কিন্তু জাপান আছে বা অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে তারাও কিন্তু বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে। দেশীয় উদ্যোক্তারা বলছেন, চীনা বিনিয়োগে দ্রুতই বাড়বে কর্মসংস্থান, তবে অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে তা জানতে সময় লাগবে। ব্যাপারটা যদি এরকম হয় যে 100% র মেটেরিয়াল বাইরে থেকে আসছে, বাংলাদেশে প্রসেসড হচ্ছে এবং এটা আবার বাইরে চলে যাচ্ছে, এবং ট্যাক্স ওয়েভারের কারণে আসলে ট্যাক্সও আয় হচ্ছে না, শুধুমাত্র তারা যখন মজুরি দিচ্ছেন কিংবা তাদের ম্যানেজমেন্টকে যখন স্যালারি দিচ্ছেন বাংলাদেশে, সেটার বাইরে আসলে খুব একটা তখন আমাদের ইকোনমি থাকে না। চীনা বিনিয়োগে বাংলাদেশে উৎপাদিত পণ্য রপ্তানি বাজারে সহজে পৌঁছে দিতে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতেও ঋণ দিচ্ছে বেইজিং। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।
দেশের বাইরের খবর। মিয়ানমারে ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু মসজিদ। নিহতদের মধ্যে অন্তত 700 মুসলিম বলে জানিয়েছে গণমাধ্যম ইরাবতী। এরই মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2700। বিভিন্ন এলাকায় ধসে পড়া বাড়িঘরের ধ্বংসস্তূপ থেকে এখনও মিলছে প্রাণের সন্ধান। সোমবার বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। চাপা পড়ে থাকা আরও অনেকে জীবিত থাকতে পারেন এই আশায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার কাজ। এমন পরিস্থিতিতে দেশটিতে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। খেলার খবর। জাতীয় দলের খেলা না থাকলে ঈদের সময় গ্রামের বাড়িতেই সময় কাটান ওপেনার তানজিদ হাসান তামিম। তবে বিদেশে সিরিজ থাকলে মিস করেন দেশের ঈদ। ঈদের দিন সময় কাটান বন্ধুদের সঙ্গে ক্রিকেট কিংবা ফুটবল খেলে। সময় সংবাদে জানিয়েছেন নিজেই। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে এই ঈদ সবার জন্য একরকম নয়। বিশ্ব মঞ্চে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তাদের প্রায় সময়ই মুসলিম ধর্মীদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উদযাপন করতে হয় দেশের বাইরে, পরিবার থেকে বহু দূরে। দেশের বাইরে বিভিন্ন সময় সিরিজ খেলতে গিয়ে ঈদ উদযাপন করেছেন ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকায়। তবে যখন দেশে থাকেন তখন পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করেন ক্রিকেটাররা। ঈদ নিয়ে সময় সংবাদে নিজের অভিজ্ঞতার কথা জানালেন তানজিদ হাসান তামিম। ঈদের সময়টা আসলে কিভাবে এনজয় করেন? ফ্যামিলির সাথে ওইভাবে ঘুরতে যাওয়া হয় না। আসলে আমি আমার গ্রামের বাড়ি চলে যাই। ওখানে যে আমার ছোটবেলার ফ্রেন্ডরা আছে তাদের সাথে, যে স্কুল মাঠে খেলে আমি বড় হয়েছি সেই স্কুল মাঠে যে ক্রিকেট খেলি সবার সাথে। ঈদের দিনটা কাটে পরিবার আর বন্ধুদের সঙ্গে। তবে সোনাতলার কোলপুরে খেলায় মাতেন তানজিদ। শৈশবের তানজিদ জাতীয় দলের সুযোগ পাওয়ার পর তাকে দেখতে ভিড় জমে মাঠের পাশে। তা অবশ্য উপভোগী করেন এই তারকা। আসলে গ্যাদারিং তো হওয়াটাই স্বাভাবিক, বাট আমি জিনিসটা এনজয় করি কারণ ছোটবেলায় তাদের সাথে খেলে আমি বড় হয়েছি। তো তারা সবাই আসে ওখানে সবার সাথে খেলতে। আমি সেই আগেকার স্মৃতি মনে পড়ে এবং এনজয় করি আমি অনেক। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তানজিদ তামিম। একই সঙ্গে সবাই যেন নিরাপদে থাকেন দিয়েছেন সেই পরামর্শ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশ জুড়ে ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সাগর পাড়ে জনসমুদ্র, সাদা পাথরের রাজ্যে পর্যটকের ঢল, বাবা মায়ের হাত ধরে চিড়িয়াখানায় ছোট্ট সোনামণিরা। ঈদের দ্বিতীয় দিনও বাস টার্মিনাল ও রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড়। লম্বা ছুটিতে ঢাকা ছাড়ছেন অনেকে। যানবাহন সংকটের পাশাপাশি টিকিট না পাওয়ার অভিযোগ। এবং ঈদ আনন্দ ম্লান সাতক্ষীরাবাসীর। বেড়ি বাঁধ ভেঙে পানির নিচে গ্রামের পর গ্রাম ভেসে গেছে ঘেরের মাছ। দ্রুত মেরামত না হলে নতুন এলাকায় প্লাবনের শঙ্কা। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।